পাঁচ পাঁচ মিনিট দেন তাহলে একটু ভালো। আমি বয়স্ক মানুষ, আমাকে দিলেন 5 মিনিট, আর একটু হাসপাতাল দেওয়ার কথা বলে আমাদের মানে স্বাস্থ্যমন্ত্রীকে দিলেন প্রায় 15 মিনিট। মানে এটা এত এত বৈষম্য আমরা চাই না। মানে আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য, একটু বসেন দয়া করে। জি, আপনাকেও ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাগুরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নিতাই রায় চৌধুরী। জনাব নিতাই রায় চৌধুরী, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাত্র 6 মিনিট মাননীয় স্পিকার। জি, ঠিক আছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই 6 মিনিট সময় দেওয়ার জন্যে। আমি জানি না এই 6 মিনিটে আমি কনক্লুড করতে পারবো কি না, তবে আমি চেষ্টা করব 6 মিনিটের আগেই আমি শেষ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি কয়েকটা ঘটনাকে রিলেট করে আমি একসাথে বক্তব্য রাখবো। সেটা হচ্ছে আমি আমার বক্তব্যের প্রথমেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক, উনি যখন স্বাধীনতার ঘোষণা করলেন তখন আমি নিজে কানে শুনেছি। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং 23 বছর বয়স, এবং কি ভয়ঙ্কর অবস্থা। 71 সালের 25শে মার্চে রাতের বেলা যখন তার ইয়াকা চলে গেছে, তার আগে সন্ধ্যার সময় কাউকে না বলে পাকিস্তানে ভুট্টো কয়েকদিন আগে চলে গেল। অর্থাৎ 7ই মার্চের পরে 15ই মার্চ থেকে লাগাতার 10 দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোচনা হচ্ছিল। তো শেখ সাহেবের কাছে ইয়াকা চলে যাওয়ার পরপরই চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় 1 লক্ষ সৈন্য এবং আর্মস অ্যামুনিশন সেখানে এসে জমা হলো। সন্ধ্যার পরে ছড়িয়ে পড়লো যে আজকে রাত্রেই পাক বাহিনী ক্র্যাকডাউন করবে, এবং ঠিক সেই কারণে একের পর এক 3টে গ্রুপ গেল শেখ মুজিবের কাছে। প্রথমে যুব গেল, তারপরে সর্বশেষ গেল তাজউদ্দিন সাহেব, ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব এবং ডক্টর কামাল হোসেন। এরা বললো যে আপনি এখনই বেরিয়ে আসেন, আজ রাতেই আপনাকে অ্যারেস্ট করবে। উনি বললেন তোরা যা, তোরা পালা, আমি ওদের কাছে ধরা দিই। আমি ধরা না দিলে পাক বাহিনী ঢাকা শহর পুড়িয়ে দেবে। এই যে আমি ধরা দিই, এই ধরা দেওয়ার শব্দটার অর্থ হচ্ছে ইট ইজ ভলেন্টারিলি সারেন্ডার করা। অর্থাৎ পাক বাহিনীর কাছে স্বেচ্ছায় উনি ধরা দিলেন। শেখ সাহেব চলে গেলেন, তাজউদ্দিন সাহেবরা সহ সবাই পালিয়ে চলে গেল সীমান্তের ওপারে। এবং যখন উত্তাল বাংলাদেশের রাজনীতি, যখন সারা দেশে যুদ্ধ এবং বিদ্রোহ চায়, ঠিক সেই সময় মানে এই অসহায় জাতি চারিদিকে যেভাবে ছড়িয়ে পড়লো, তখন জিয়া রহমান ঘোষণা করলেন আই রিভল্ট, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এখন বক্তব্য হলো, অনেকে বলেছেন যে পরের দিন উনি শেখ সাহেবের নামে ঘোষণা করেছেন। শেখ সাহেবের নামে ঘোষণা করা যদি করে থাকেন সে তো অন্যায় কিছু না, কারণ তাকে তো সবাই বলছে যে তিনি হচ্ছেন আমাদের মানে স্থপতি। কিন্তু স্থপতি আমি বলতে চাই না, আমি বলতে চাই যে স্বাধীনতার মূল ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর আমি আর সবাই জানে যে 9 মাস উনি যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, এবং অসীম বীরত্বপূর্ণ অবদান সৃষ্টি করেছেন। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, ক্ষমতা আসলেন তখন উনি যে কাজগুলো হাতে নিলেন, আর আজকে তার সন্তান তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী সাহেব যে কাজগুলো করছেন এবং ম্যাডাম যে কাজগুলো করছেন, এই 3টেকে রিলেট করে আমি আমার বক্তব্যটা মানে সংক্ষেপে বলে শেষ করব।
প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। শতকরা এখন 90 জন লোক এই গ্রামে বসবাস করে, তারা কৃষক এবং কৃষি নির্ভর গ্রামে যারা বসবাস করে। কিন্তু একটা সময় ছিল এদেশের 100% লোক, 100% লোকের মধ্যে 5% লোক শহর অঞ্চলে থাকতো, আর 95% লোকই ছিল কৃষক এবং কৃষি নির্ভর। এমনকি জমিদাররাও ছিল কৃষি নির্ভর, জোরদার জমিদাররা। এই কৃষি প্রধান দেশ, কি চমৎকার সুজলা সুফলা এই বাংলাদেশ। এখানে চারিদিকে নদ নদী, মাছে ভাতে এই বাঙালির দেশ। সেই কৃষকদের যা কিছু অর্জন আমাদের হয়েছে, সবই কৃষকদের ঘর থেকে এসেছে। এই বাংলাকে বলা হতো সোনার বাংলা। সারা পৃথিবীর মানুষ তার ভাগ্য অনুষ্ঠানের জন্যে বাংলায় এসেছে, কিন্তু বাংলার মানুষ কখনো কোথাও যায় নাই। এখানে ওলন্দাজরা এসেছে, এখানে চাইনিজরা এসেছে, এখানে ফরাসিরা এসেছে, এখানে আফগানিস্তানের লোকজন এসেছে, কিন্তু বাংলার মানুষ কখনো যায়নি। 55 জন ফটকাবাজ ইংরেজ, তারা ফান্ড কালেক্ট করে নাম দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় গিয়ে ব্যবসা করা যায়, বললে বাংলায় যাও। এখানে আপনার ইবনে বতুতা এখানে আপনার হিউয়েন-সাং এসেছিলেন 750 খ্রিস্টাব্দে। চীন দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে অধিক জ্ঞান অন্বেষণ কোথায় গিয়ে করা যায়, কয়ে বাংলায় যাও। এখানে ইবনে বতুতা এসেছিলেন, তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন, এদেশে প্রবেশের 1000টি দরজা আছে, কিন্তু বেরোনোর কোনো পথ নাই। এত ঐশ্বর্য, এত প্রাচুর্য, এত সৌন্দর্যে ভরপুর ছিল আমাদের। মাননীয় সদস্য, সময় তো উত্তীর্ণ হয়ে গেছে, আর 2 মিনিট আপনার কথাই রাখলাম, আর 2 মিনিট। ধন্যবাদ। 5 মিনিট দেন তাহলে একটু ভালো। 5 মিনিট। আমি বয়স্ক মানুষ, আমাকে দিলেন 5 মিনিট, আর একটু হাসপাতাল দেওয়ার কথা বলে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে দিলেন প্রায় 15 মিনিট। মানে এটা এত বৈষম্য আমরা চাই না। মাননীয় সদস্য, বৈষম্য হচ্ছে না। আমার 2 থানায় শিল্পকলা একাডেমি নেই, ওগুলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কিছু নাই। তারপরেও 2 মিনিট, আপনার 2 মিনিট এখন স্টার্ট হবে। দয়া করে 2 মিনিট এখন স্টার্ট করেন। এবং বাদ্যযন্ত্র দেবো আপনি। যাই হোক, তো এখানে আমি যেটা বলতে চাই যে এই কৃষকের এই দেশে জিয়াউর রহমান এটা বুঝতে পেরে তিনি প্রথম এখানে খাল খনন কর্মসূচি, তিনি এখানে স্বেচ্ছাশ্রমের কর্মসূচি, এবং তিনি এই যে বৈচিত্র্যময় সমাজ ব্যবস্থায় বাংলার, সেখানে যে কুটির শিল্প গড়ে উঠেছিল, সেখানে কামার, কুমোর, নাপিত, ধোপা, হাড়ি, মুচি, ডোম, মেথর সবাই মিলে যে মিলিত সমাজ, সেই সমাজের বৈচিত্র্য উনি বুঝতে পেরেছিলেন। এবং সেই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা হচ্ছে এথনিক্যালি আমরা বাঙালি, এথনিক্যালি কেউ গারো, কেউ হাজং, কেউ খাসিয়া, কেউ মারমা, কেউ মণিপুরি। এই এথনিসিটির জায়গায় আমরা যে বৈচিত্র্য রয়ে গেছে, জিয়াউর রহমান সেই বৈচিত্র্যের মাঝে ঐক্য আনতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড ব্রিং ইউনিটি ইন ডাইভার্সিটি, হি ওয়ান্টেড টু ব্রিং ইউনিভার্সিটি ইন ডাইভার্সিটি। তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্য আনতে চেয়েছিলেন, তাই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছিলেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেটা অবজার্ভ করছে, যে মানুষ দেখছে সেটা দেখেন। প্রথম উনি কাজ শুরু করেছেন এই দেশের কৃষকদের জন্যে, এই দেশের গরিব মেহনতি ভূমিহীন কৃষক, তাদের জন্য কাজ শুরু করেছেন। মাননীয় স্পিকার, বহু সংগ্রামের দেশ এই বাংলাদেশ। এখানে কালকে অনেকে বলেছেন, আমাদের প্রতিপক্ষ বিরোধী বন্ধুরা বলেছেন, এই যে ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন বা আন্দোলন, এগুলো ওনারা বলেছেন এটা ইসলামী আন্দোলন। এটা ইসলামী আন্দোলন না, এটা হলো ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন, সন্ন্যাসী বিদ্রোহ, নানকার বিদ্রোহ, তেভাগা আন্দোলন। সেই মাননীয় সদস্য, এখনই আজান পড়বে, আমরা আজানের বিরতিতে যাচ্ছি, আপনি দয়া করে বসুন।